তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা আজ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন 26শে ডিসেম্বর 2024। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে কতটা পরিমাণ ক্ষতি হতে চলেছে, সেই দিক থেকে কিভাবে ক্ষতিটাকে আটকাতে সক্ষম হবেন, কতটা কর্ম প্রচেষ্টায় নিজেদের ব্যক্তিগত জীবনে উন্নতি করতে সক্ষম হবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি গ্রহ নক্ষত্রের অবস্থানের সম্পর্কেও কম বেশি আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি আপনারা অতিক্রম করতে সক্ষম হন। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বপ, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:12:07। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:31:49। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:47:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 7:50:59। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:01:19 থেকে দুপুর 12:42:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 2:39:26 থেকে কাল 3:14:16 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, অভিনয়ের জগতে বেশ সুনাম বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, অনেক কাজের জন্য সুযোগ আসতে পারে, অফার আসতে পারে। আপনাদের টলিউডেও কিন্তু ভীষণভাবে পরিচিতি বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা বিভিন্ন রকম স্টেজ শো করে থাকেন, সঙ্গীত চর্চা করে থাকেন কিংবা ডান্স পারফরমেন্স করে থাকেন, বড় বড় স্টেজ শোর জন্য ডাক আসতে পারে। বড় বড় কোনো প্ল্যাটফর্মে আপনাদের ডান্স শোর জন্য আপনাদের ডাক আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ফ্যাশন ডিজাইনার রয়েছেন কিংবা বিভিন্ন রকম হাতের কাজকর্ম, কলা কৌশলের মাধ্যমে, কুটির শিল্পের মাধ্যমে কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দিনের সকালের দিকটায় ভালো সুযোগ আসতে পারে। হাতের কাজের খুব প্রশংসা হবে। নিজেদের কাজের জন্য অনেক জায়গায় অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় বড় অর্ডারও পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করার প্রচুর সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অর্থপ্রাপ্তি হতে চলেছে। কাস্টমারের সঙ্গে ডিলিংস ভালো হবে। যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের জন্য আজ ঘুরে ঘুরে ব্যবসাটিকে যে চালনা করতে হবে, অর্থাৎ আপনারা যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন
হকারি করেন আপনাদের জন্য কিন্তু দিনটা মোটামুটি হতে চলেছে। যারা ফুটপাতে ব্যবসা করছেন, আইনি কোনো সমস্যা কিংবা সরকারি সম্পত্তির ওপর ব্যবসা করার কারণে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। বহুদিনের পুরনো ব্যবসায়ীদের জন্য ব্যবসা কিন্তু বেশ ভালোভাবেই চলবে। আজ অনেক রকমের টাকা পয়সার ট্রানজাকশন হতে পারে। ব্যবসা বাড়ানোর মতন পরিকল্পনা হতে পারে। প্রমোটিং এর বিজনেস, কনস্ট্রাকশন এর বিজনেস, ইট, বালি, সিমেন্ট যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। কাঁচামালের ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য সময়টি খুব কঠিন হতে চলেছে। পড়াশোনায় খুব মনোযোগ দিতে হবে। অযথা ফোন, ল্যাপটপ, কম্পিউটার প্রতি আগ্রহ কমানোর চেষ্টা করুন। প্রেম কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করার কারণে পড়াশোনায় কিন্তু কিছুটা গাফিলতি তৈরি হচ্ছে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং সদ আচরণ করুন, ভালো ব্যবহার করার চেষ্টা করুন, আচার আচরণে পরিবর্তন আনুন। চিন্তা ভাবনায় যত ভালো পরিবর্তন নিয়ে আসবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ততই নিজেদের জীবনে ইমপ্রুভমেন্ট করতে সক্ষম হবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা খুব একটা ভালো নেই। আজ বিবাহের তেমন কোনো সম্বন্ধ নাও আসতে পারে, তবে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা এগানো যেতে পারে। আত্মীয় স্বজনের পরিবারের মধ্যেই কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা হতে পারে। তার পাশাপাশি পরিবারের প্রতি মনোযোগ দিন। পরিবারের প্রত্যেকটা মানুষের যে চাহিদা সেটা সঠিকভাবে ফুলফিল না করতে পারার কারণে কিছু অশান্তি প্রবলেম তৈরি হতে পারে। বন্ধুরা, বিষাক্ত পোকামাকড় থেকে সর্বদা সতর্ক থাকবেন। নিরীহ কিংবা অবলা কোনো পশু পাখি আজ আপনাদের বাড়িতে আসার সম্ভাবনা রয়েছে। তবে কখনোই অবলা কোনো নিরীহ প্রাণীর প্রতি নির্যাতন কিংবা দুর্ব্যবহার করার থেকে নিজেকে দূরে রাখুন। গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পুজো পাঠ করতে চাইলে করতে পারেন। সন্ধ্যের দিকটায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। মাঙ্গলিক বিষয়ে কাজকর্ম করার জন্য কিংবা আজ করতে চাইলে করতে পারেন, সে বিষয়ে পরিকল্পনাও করতে পারেন। গৃহ নির্মাণের জন্য ভালো কোনো মিস্ত্রি কিংবা ভালো কোনো মানুষের সঙ্গে পরামর্শ হতে পারে। আজ অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম কলা কৌশলের শিক্ষা প্রাপ্তি করতে সক্ষম হবেন। আপনারা যারা টেকনিক্যাল প্রসেসে কিছু কাজকর্ম করেন, ইলেকট্রিক্যাল প্রসেসে কোনো কাজকর্ম করেন, বিভিন্ন রকম সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জন্য তেমন কোনো আয় ইনকামের সুযোগ নাও হতে পারে। তবে ইলেকট্রিক লাইনে কাজকর্ম করার সময় খুব সতর্ক থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ কোথাও কোনো ভ্রমণে গেলে অনেক অর্থ নষ্ট হতে পারে। প্রেম জীবনটি মোটামুটি হতে চলেছে, তবে ভাইয়ে ভাইয়ে কিছু সমস্যা অশান্তি দেখা দিতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৪, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:47 থেকে সকাল 10:10 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন, জীবনে নতুনভাবে বাঁচার কিংবা লক্ষ্য পূরণের সঠিক পথ খুঁজে পাবেন, কর্মজীবনে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সন্তান স্থানীয় কোনো মানুষের দ্বারা আজ কাজে কিন্তু উন্নতি করতে সক্ষম হবেন। কর্মজীবনে আজ কিন্তু আপনারা আপনার সন্তান তুল্য কোনো মানুষের পরামর্শে সান্নিধ্যে অগ্রগতি করতে সক্ষম হবেন। কাজের সূত্রে যেখানে ভ্রমণের অফার পাচ্ছেন সেখানে কিন্তু কিছুটা সমস্যা গন্ডগোল সৃষ্টি হতে পারে। ট্রান্সফার নিয়ে যেখানে যেতে চাইছেন সেখানে আপনার আচরণে সবাই কিন্তু কষ্ট পেতে পারে এবং আপনার কাজে কিছু বাধা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে সবার সঙ্গে সহিষ্ণুতা ভাব বজায় রাখুন, সদ্ভাব বজায় রেখে একাগ্রতার সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। তাতে করে আপনাদেরই উন্নতির সম্ভাবনা আরো বেশি মাত্রায় লক্ষ্য করতে পারবেন। আত্মীয়দের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতান্তর ঘটতে পারে, বিবাদ সৃষ্টি হতে পারে। ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে, যার ফলে কোনো লোন কিংবা কারোর কাছ থেকে কোনো ধারের জন্য প্রচুর পরিমাণের হ্যারাসমেন্ট পোহাতে হবে। নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন।
ভীষণভাবে গর্ব করার সুযোগ পাবেন। আজ আপনার বিশ্বাসে কেউ আঘাত আনতে পারে, তাই নিজের বিশ্বাস এবং ভরসা সঠিক জায়গায় প্রয়োগ করার চেষ্টা করুন। নচেত অযথা বর্ষে ঘি ঢালার মতন কোথাও যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে আপনাদের মনে আঘাত লাগবে এবং বিভিন্নভাবে আজ কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে, ডিপ্রেসড হয়ে পড়তে পারেন। সপরিবারে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আয়ের পরিমাণ খুব ভালো থাকবে, তবে ব্যয়ও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে। শপিং এর কারণে অনেক খরচা হতে পারে, তবে বুঝে শুনে হিসাব করে শপিং করার চেষ্টা করুন। দূরের কোনো আত্মীয়ের সঙ্গে আজ অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা কম বেশি দেখা যাবে। নতুন বিবাহের জন্য আজ কিন্তু সুযোগ মিলতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো ফ্যামিলি থেকে সম্বন্ধ আসতে পারে। বিবাহ সম্পর্কিত কথাবার্তায় এগানোর আগে খোঁজ খবর নিয়ে এগানোর চেষ্টা করবেন। নতুন দম্পতিদের জন্য আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। আপনাদের সম্পর্কে রোমান্টিক ভাব বজায় থাকবে, একে অপরের প্রতি আগ্রহ বাড়বে, তার পাশাপাশি এই সম্পর্কে মাধুর্যতা বজায় থাকবে। প্রতিবেশীদের ছলনার শিকার হতে পারেন। অতিরিক্ত ক্রোধের বশে আপনার কাজে কিংবা আপনার পরিবারে আপনার কিছু সম্মান নষ্ট হতে পারে। তার পাশাপাশি পুলিশি ঝামেলায় আজ ভোগান্তি পোহাতে হবে। সকালের দিকে শারীরিক কষ্ট কিছুটা বাড়তে পারে। বাতজ ব্যথায় আজ ভোগান্তি পোহাতে হবে। গৃহশত্রুর দ্বারা আজ কিন্তু গৃহত্যাগী হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে গৃহ নির্মাণের জন্য বাধা পড়তে পারে। উচ্চ জ্ঞানী কিংবা উচ্চ শিক্ষার্থীদের সান্নিধ্যে আজ কিছু জ্ঞান সঞ্চয় করতে সক্ষম হবেন। ভালো কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন, তাতে করে আপনাদের এই জীবনটি আরো সুরক্ষিত হবে। বন্ধুরা, যারা লটারি কাটেন, জুয়া সাঁটারের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ অল্প অর্থ ইনভেস্ট করেই লাভবান হবেন। ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত লোভ কিন্তু কোনো ক্ষেত্রেই ভালো নয়, তাই নিজেদের লোভকে সংবরণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করেন খুব সতর্ক থাকবেন। সামান্য ভুলচুকের কারণে আজ বড়সড় কোনো মাসুল দিতে হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। গরিব মানুষ, দুস্থ মানুষদের খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন, তাতে করে মানসিক শান্তি বজায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় তেমন কোনো সম্মান প্রাপ্তি হবে না। ঝগড়া ঝামেলার থেকে নিজেকে যত দূরে রাখবেন ততই ভালো হবে। নিজের আচার আচরণ, কটু স্বভাবটি পরিত্যাগ করার চেষ্টা করুন। যুক্তিসম্মত কথা বলুন, যুক্তিসম্মত কথা ভাবনা চিন্তা করবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 89, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন যদি বলা হয় চুনি, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে বিকেল 4:36:40 থেকে বিকেল 5:13:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে সমস্ত দুষ্ট শক্তির নাশ হবে, সব কাজে অগ্রগতি করতে পারবেন, সব বাধা বিঘ্ন দূর করে জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে ভালো কোনো ব্যক্তির সান্নিধ্যে উন্নতি করতে পারবেন, অগ্রগতি করতে পারবেন, লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কখনোই বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অতিরিক্ত ইয়ার্কি ঠাট্টা তামাশা করতে গিয়ে কিছু হিতে বিপরীত হতে পারে, কিছু সম্পর্ক নষ্ট হতে পারে, সম্পর্কে চিড় ধরতে পারে। তাই নিজেদের আচার আচরণে পরিবর্তন আনুন এবং নিজেদের যে ইয়ার্কি ঠাট্টা তামাশা নিজেদের মধ্যে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। ভাই বোনেদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। সন্তান সন্ততিদের দিকে নজর দিন। দাম্পত্যের জীবনে উন্নতি আনার চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে সঠিক ব্যবহার করুন। স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীর চাহিদা পূরণ করার চেষ্টা করুন। তবে স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে কিনা সেদিকটা একটু মনোনিবেশ করার চেষ্টা করুন। বন্ধুদের বাড়িতে আনার কারণে কিংবা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় ইনভেস্ট করার কারণে পরিবারে কিছু অশান্তি ঝামেলা তৈরি হতে পারে। মাদকদ্রব্য সেবনের ফলে আজ অনেকটা অর্থ নষ্ট হতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। দামি মহামূল্যবান জিনিস আজ প্রাপ্তি হতে হতেও হাতছাড়া হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু ভীষণভাবে আত্মগ্লানিতে ভুগতে পারেন।
হাতে আসা কাজ কোনো কারণে পণ্ড হতে পারে। বহিরাগত শত্রুদের দ্বারা রক্তহানির যোগ রয়েছে। তার পাশাপাশি আজ কোনো শস্য চাষের পরিকল্পনা করতে পারেন। গার্ডেনিংয়ে ভীষণভাবে আমোদপ্রবণ মানসিক শান্তি ফিরে পাবেন। খেলাধুলার জগতে যারা রয়েছেন, নিজেদের কেরিয়ার করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনারা ভীষণভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছে, আজ কাজের প্রেশার মোটামুটি আপনাদের সারাদিনটাই কাজের মধ্য দিয়ে যাবে। কাজের প্রেশারে আজ কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল কোনো কাজ হয়তো কমপ্লিট হবে না। আয়ের পরিমাণ মোটামুটি অবস্থায় থাকবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসেবে উন্নতির যোগ রয়েছে। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারের সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকটায়। ভালো কাজের জন্য মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা রাখতে পারে। আর্থিক অবস্থা ভালো যাবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব একটা ভালো নয়, তাই পড়াশোনায় মনোযোগ দিন এবং সমস্ত বিষয়ের দিকে খুঁটিনাটি বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করুন। দুপুরের পরে ভালো কাজে ব্যর্থ হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। কর্মে আলস্য দেখা দিলে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো উপহার সকালের দিকটায় প্রাপ্তি হতে পারে। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে কম বেশি বিবাদ দেখা যাবে। অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে এক ধরনের বিষয়ের আলোচনায় ভীষণ সুনাম অর্জন করতে সক্ষম হবেন। প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে। পরের উপকার করতে গিয়ে আজ ফেঁসে যেতে পারেন কিংবা আপনার সম্মান নষ্ট হতে পারে। প্রেমের দিকে না এগানোই ভালো। ত্বকের একটু যত্ন নেওয়ার চেষ্টা করুন, নাহলে চর্মরোগ জাতীয় সমস্যায় ভুগতে পারেন। ঝামেলা বাঁধলে নিয়ন্ত্রণে আনা মুশকিল হবে, তাই সমস্ত রকম ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। গন্ধ জাতীয় দ্রব্যের ব্যবসায়ীদের জন্য আজকের সময়টি বেশ ভালো রয়েছে। ফাটকা ব্যাপারে ক্ষতির আশঙ্কা রয়েছে। কোমরের নিচে কোনো অংশে হঠাৎ মাত্র যন্ত্রণা বাড়তে পারে। দুপুর নাগাদ হঠাৎ মাত্রা বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সোনার কিংবা দামি কোনো রত্ন হারিয়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং আপনার পছন্দের জিনিস, দামি জিনিসকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সৃজনশীলমূলক কাজকর্ম করতে গিয়ে আজ অনেক সময় নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে অগ্রগতি হবে। সমস্ত রকম খারাপ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে মোটামুটি আর্থিক শ্রেয় ভালো থাকবেই। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, প্রেমিকার সঙ্গে কোনো বিবাদ থাকলে তা মিটে যাবে। একে অপরকে নিয়ে ছোটখাটো ট্যুর হতে পারে। অনেকটা সময় একান্তে কাটানোর জন্য সম্পর্কে মাধুর্যতা বাড়তে পারে। ছোটখাটো কোনো উপহার একে অপরকে দিতে পারেন, তাতে করে সম্পর্কের আরো উন্নতি হবে। বাড়িতে প্রতিবেশীদের আসা যাওয়া লেগে থাকবে এবং প্রতিবেশীদের প্রভাব বিস্তারের ফলে সংসারে কিংবা বাড়িতে কিছু অশান্তির যোগ রয়েছে, তাই সেদিকটায় কিছু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের কুকথায় বাড়িতে বিবাদ হতে পারে। আত্মীয় স্বজনদের সমাগম বিকেলের দিকটায় বাড়তে পারে। দূর সম্পর্কের কোনো আত্মীয় কিংবা দূরের কোনো বন্ধুর কাছ থেকে আজ কোনো দুঃসংবাদ পাওয়ার কারণে মনে কিছুটা দুঃখ হতে পারে। পিতার কাছ থেকে আজ কোনো সৎ উপদেশ পেতে পারেন, যেটা মেনে চললে আজ সব ক্ষেত্রে উন্নতি কিংবা সফলতা পেতে পারেন। ব্যবসায় কোনো ক্ষতি থাকলে তা এড়িয়ে চলবার প্রয়াস করুন এবং মা লক্ষ্মীর পুজো পাঠ করবার প্রয়োজন রয়েছে। ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা থাকলে বুদ্ধি লাগিয়ে চলুন, তাতে করে কিছুটা হলেও রেহাই পেতে পারেন। যারা বহুদিন ধরে পুরনো ব্যবসা চালাচ্ছেন, সেক্ষেত্রে আজ ব্যবসা আরো বড় করার মতন সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি পার্টনারশিপ ব্যবসায় হিসেব নিয়ে চললে কিংবা বুদ্ধি লাগিয়ে চলতে পারলে ব্যবসা কিছুটা অগ্রগতি করবে।
বাড়তি খরচের জন্য সংসারে কিংবা স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। অতীতের কোনো সমস্যা নিয়ে আজ কিছু বিভ্রাটে পড়তে পারেন। দাঁতের যন্ত্রণা, চোখের সমস্যা বাড়তে পারে। আজ নিজের সুবিধের জন্য অন্য কাউকে ব্যবহার করলে কিন্তু পরবর্তী সময়ে ভোগান্তি পোহাতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো রয়েছে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝামেলা অশান্তি হওয়ার যোগ রয়েছে। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। বাড়তি কিছু কথা বলায় এবং আপনার আচার আচরণে সঠিক পূর্ণ ভালো ব্যবহার না হওয়ার কারণে আপনাকে সবাই কিন্তু আজ কিছুটা অশ্রদ্ধা করবে, অপমান করবে। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, নিজের ব্যবহারটিকে সঠিক করার চেষ্টা করুন। সকালের দিকটায় সমাজসেবামূলক কাজকর্ম করার সুযোগ মিলতে পারে। দরিদ্র দুস্থ মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করতে পারেন। সকালের দিকে বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজ ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, তবে সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আজ সারাদিন শরীরে অলস ভাব কিছুটা থাকতে পারে। ব্যবসার দিক থেকে দিনটা বিকেলের দিকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অসৎ সঙ্গে আজ কোনো কাজকর্ম করলে কিন্তু মানসিক চাপ বাড়তে পারে। কর্মজীবনে নিজেদের প্রভাব বিস্তার করতে পারবেন এবং প্রতিভার দেখানোর সুযোগ পাবেন। উচ্চ পদস্থ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে এবং আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে স্বাস্থ্য কিন্তু অপুষ্টিতে ভুগতে পারে। বিভিন্ন রকম জটিল অসুখ সৃষ্টি হতে পারে। তাই স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং প্রাতঃভ্রমণে যান, যোগাসন করুন, প্রাণায়াম করুন, তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতে পারে। হঠাৎ অনলাইনে কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগসূত্র তৈরি হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজ যে কোনো কাজে কম বেশি কাজকর্মের সফলতা আসতে পারে, সেদিকটায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইন প্ল্যাটফর্মে কোনো অর্থ লেনদেন করার থাকলে অনলাইন ট্রানজ্যাকশানে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এই ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। অন্যের কথায় অতিরিক্ত প্রশংসায়িত হলে আজ কিন্তু আপনাদেরই লস হবে। কারোর কথায় বেশি প্রভাবিত না হওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে কোনো বিবাদে না যাওয়াটাই ভালো হবে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:11:54 থেকে দুপুর 1:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে মন থেকে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের কৃপায় আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। দাম্পত্যের জীবনে, প্রেমের জীবনে সমস্ত রকম অশান্তি বিরহের প্রক্রিয়া থেকে সবাইকে দূরে রাখার প্রয়াস করতে পারবেন এবং সব সম্পর্কের অগ্রগতি হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু ক্রোধের বশে ভাই বোনেদের মধ্যে ঝামেলা বিরহ বাড়তে পারে। তাই সেক্ষেত্রে নিজেদের ক্রোধ এবং রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। তার পাশাপাশি মুখে লাগাম দিয়ে কথা বলার চেষ্টা করুন। যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের যথাযোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন। অযথা কাউকে মনে আঘাত দেবেন না এবং অপমানকর কথা বলবেন না, নচেত আপনাদের আজ কিছুটা অসম্মান হতে পারে এবং আপনাদের সম্মান কিছুটা নষ্ট হতে পারে। চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন সেক্ষেত্রে আজ কিন্তু অগ্রগতি করতে পারবেন। আপনাদের প্রচুর পরিমাণে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে। সন্তানদের লেখাপড়ার জন্য আজ কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যায় ভুগতে পারেন। বন্ধুদের তরফে ভালোবাসা পাবেন। বন্ধুদের সাহায্যে ব্যবসা এবং কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। তবে বন্ধুত্বের মধ্যেই কোনো শত্রু লুকিয়ে থাকতে পারে,
তাই সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকেই বুঝে শুনে হ্যান্ডেল করতে হবে। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধির ভুল হওয়ার যোগ রয়েছে। পিতার শরীর নিয়ে কিছুটা কষ্ট বৃদ্ধি পেতে পারে, কিছু খরচা বাড়তে পারে। পড়াশোনার জন্য আজ বহু পরিশ্রম করতে হবে, বহু স্ট্রাগল করতে হবে। লোকের দুর্বলতার সুযোগ না নেওয়াটাই ভালো। তার পাশাপাশি অন্যের ক্ষতস্থানে কখনোই আঘাত করবেন না। শ্রমিকদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আজ আয় উপার্জন স্বাভাবিক থাকবে। তার পাশাপাশি সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে। হাঁটুর সমস্যা, বাতের সমস্যায় ভুগতে পারেন। কন্যা শর্ম কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। পশু পাখি নিয়ে আনন্দ জাগতে পারে। তার পাশাপাশি সংসারের ব্যয় নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, আজ অশান্তির জন্য পরিবেশ নিয়ন্ত্রণ থাকবে না, যার ফলে সামাজিক প্রেক্ষাপটে আপনাকে বহু হয়রানির শিকার হতে হবে। এদের কারণে আজ বড়সড় কোনো ক্ষতি হতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। পরিযায়ী শ্রমিক কিংবা প্রবাসী বন্ধুদের জন্য আজ প্রচুর পরিমাণের কাজের প্রেশার থাকবে। কোনো অঙ্গ হানি হতে পারে। কাজের জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু আজ মনে প্রচুর পরিমাণের কষ্ট বাড়বে। নিজেকে সামলানোর চেষ্টা করবেন। তার পাশাপাশি আজ আপনাদের আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় বেশ তৃপ্তি লাভ হবে। বন্ধুরা, আজ ফোনের প্রতি অ্যাডিকশন বাড়ার কারণে আজ কিন্তু পার্শ্ববর্তী অনেক জরুরি কাজ কিংবা আপনার পাশে কোনো মানুষের ক্ষতি আপনার দ্বারাই হতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন কাজে মনোযোগ দিতে। বন্ধুরা, আজ নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে। কেনাবেচা হওয়ার যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। প্রেমের সম্পর্কে মাধুর্যতা বাড়তে চলেছে। একে অপরকে নিয়ে ছোটখাটো কোথাও ট্যুর হতে পারে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মন্দির কিংবা কোনো আশ্রমে আজ বিনিয়োগ করলে, গরিব দুস্থ মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করলে কিছু পুণ্য অর্জন করতে সক্ষম হবেন এবং আজ কিন্তু মনে শান্তি লাভ করতে পারবেন। বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য আজ কোনো ট্রানজ্যাকশন বিফল হতে পারে। ঠক কিংবা জালিয়াতি লোকের পাল্লায় পড়ে অনেক অর্থ অপচয় হতে পারে, বেহাত হতে পারে। যে কোনো ফ্রড কেসে আজ ফেঁসে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 48, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব ক্ষেত্রে আর্থিক সাশ্রয় করতে সক্ষম হবেন। সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কোনো কাজের কারণে ধর্ম সংকটে পড়তে পারেন। বিভিন্ন রকম ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কোনো কাজ করতে গিয়ে সেই কাজটি সঠিকভাবে না কমপ্লিট করতে পারার কারণে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে, ডিপ্রেশনে পড়ে যেতে পারেন। তাই কখনোই অভিনব চিন্তা ভাবনা কিংবা ইনোভেটিভ চিন্তা ভাবনা দিয়ে কিছু করার আগে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে সলা পরামর্শ করে তারপর করবার চেষ্টা করবেন। ভবিষ্যতের জমানো অর্থ আজ কোনো ক্ষেত্রে লাগানোর আগে বিশেষ করে ভাবনা চিন্তা দিয়ে পরিস্থিতি বুঝে শুনে যেই কাজে লাগাবেন সেই কাজটার কতটা ভিত্তিযোগ্য রয়েছে সেটি বুঝে তারপর লাগানোর চেষ্টা করুন। নচেৎ অনেক অর্থ অযথা অপব্যয় হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পিতার পরামর্শ নিলে লাভবান হবেন। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আজ দিনটি অনুকূলে রয়েছে। যারা বিভিন্ন রকম মেটেরিয়ালসের বিজনেস করছেন কিংবা গহনা ব্যবসায়ী রয়েছেন, খুচরো ব্যবসায়ী রয়েছেন,
বস্ত্রালয়ের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। যারা মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসা করছেন, সেক্ষেত্রে বড়সড় কোনো একটা অর্ডার আজ পেতে পারেন। বন্ধুরা, কর্মজীবনে অর্থাৎ আপনারা যারা চাকুরিজীবী বা বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি হতে পারে, পদোন্নতির যোগ রয়েছে। বসকে খুশি করতে পারার কারণে আজ কিন্তু কিছুটা ভালো সম্পর্ক বজায় থাকবে, কাজের প্রেশার কম থাকবে এবং আপনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। তবে সহকর্মীরা কিন্তু আপনার এবং আপনার বসের যে একটা মধুর সম্পর্ক বজায় থাকবে, সেটি ভালো চোখে না নেওয়ার কারণে আপনার জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করতে পারে। তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। দাম্পত্যের জীবনে আজ তেমন কোনো সুখ শান্তি বজায় থাকবে না, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। স্ত্রীকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন। স্ত্রীর প্রতি অতিরিক্ত বিশ্বাসযোগ্যতা বজায় না রাখার কারণে আজ কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান নষ্ট হতে পারে, তাই কন্যা সন্তানকেও কিছুটা গাইড করার প্রয়োজন রয়েছে। পুত্র সন্তান অযথা টাকা পয়সা নষ্ট করতে পারে, তাই পুত্র সন্তান এবং কন্যা সন্তানকে সঠিকভাবে গাইড করার চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতি বোঝানোর চেষ্টা করুন এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করুন। তাতে করে আপনি জীবনে কিছুটা শান্তির পথ খুঁজে পাবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখুন, নচেত স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে। দু চাকার যান যারা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কোনো পরিস্থানে আঘাত পেতে পারেন, পা ভেঙে যেতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। দামি কোনো জিনিস কেনাকাটার যোগ রয়েছে, জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে পারে, গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। পাড়া প্রতিবেশীদের সদ আচরণের জন্য আপনি কিন্তু খুশি হবেন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। কোনো অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম করতে গিয়ে কিছু অর্থের অভাবে আজ আটকে যেতে পারে। তার পাশাপাশি আজ ছোটখাটো ট্যুর করতে গিয়ে কিংবা বনভোজন করতে গিয়ে আজ বিষাক্ত পোকামাকড় কিংবা বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের থেকে আঘাত কিংবা চোট পেতে পারেন, যার ফলে আনন্দ মজা করতে গিয়ে কিন্তু বিপদে পড়তে পারেন, হসপিটালাইজড হতে পারেন। তাই খুব সতর্ক থাকবেন। প্রয়োজনে এই সমস্ত কাজকর্ম আজ এড়িয়ে চলবার চেষ্টা করুন। পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ব কর্তব্যবোধ, ভাই বোনের প্রতি স্নেহভাজন হয়ে আজ কিন্তু অনেকটা অর্থ খরচ হতে পারে। সঠিকভাবে পরিবারকে সঠিক পথ দেখাতে গিয়ে, স্যাক্রিফাইস করতে গিয়ে বড়সড় কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে এবং আর্থিক অবস্থারও সাহায্য করতে হতে পারে, যার ফলে অনেকটা অর্থ খরচ হবে এবং অনেক সময়ও খরচা হতে পারে। তাই সেদিকটা বুঝে শুনে, পরিস্থিতি বুঝে কাজকর্ম করার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:50 থেকে দুপুর 12:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের যত কৃপা লাভ করতে পারবেন, ততই জীবনে আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সব ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আইনি যে সমস্ত ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তার থেকে মুক্তি হবে এবং গৃহে সুখ শান্তি বজায় থাকবে। সব ক্ষেত্রে আপনি অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রেখি, সারাদিন ব্যবসায় গতানুগতিক ভাব বজায় থাকলেও সন্ধে নাগাদ কিন্তু আপনাদের মহাজনদের সঙ্গে কিছু কথা কাটাকাটি, অসম্মানজনিত কোনো ঘটনা ঘটতে পারে। ভাই বোনেদের কাছ থেকে একটা ভালো সুযোগ পেতে পারেন। ভ্রাতৃত্ব বোধ আজ ভীষণভাবে বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। স্ত্রীর আজ অনেক দিনের ইচ্ছে পূরণ হতে পারে।
তার পাশাপাশি আপনাদের মধ্যে অনেকটা আমোদপ্রবণ সময় কাটবে, রোমাঞ্চকর মুহূর্ত কাটতে চলেছে। সকল কর্মে খুব বিচক্ষণতার সঙ্গে করার কারণে, বুদ্ধিমত্তা লাগিয়ে কাজকর্ম করার কারণে আজ কিন্তু আপনাদের অনেকভাবে লাভবান হতে চলেছে, ভীষণভাবে উন্নতি করবেন। সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। অতীতের কোনো ভুল কাজের জন্য আজ কিন্তু আর্থিক সমস্যা কিছু দেখা দিতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আপনার সঙ্গতি থাকবে। ভ্রমণে অযথা হয়রানির শিকার হতে পারেন। ভালো ব্যবহারের জন্য অনেক প্রভাবিত অন্য কাউকে করতে সক্ষম হবেন। মনের ইচ্ছে পূরণ হওয়ার জন্য দিনটি বিশেষ হতে চলেছে। সন্তানের জন্য খরচাপাতি বৃদ্ধি পাবে। পিতার শরীর নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় বুঝে শুনে খাবার গ্রহণ করার চেষ্টা করুন। অতিরিক্ত লোভনীয় কিছু খাবার গ্রহণের ফলে বদহজমে গ্যাস, অম্বল, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, কর্মক্ষেত্রে কিন্তু উচ্চপদস্থ কোনো সহকর্মীর সাহায্যে আজ কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তবে আপনারা কিন্তু নিজেদের কাজে ফোকাস করার চেষ্টা করুন। অন্যের ওপর নির্ভর করে থাকলে কিংবা অন্যের ওপর কোনো কাজের দায়িত্ব দিলে কিন্তু আজ পস্তাতে হতে পারে, বহু অনুশোচনায় ভুগতে পারেন। উচ্চ স্তরের বিদ্যার্থীদের জন্য সময়টা মোটামুটি হলেও উচ্চ স্থানে কোথাও শিক্ষায় রত হওয়ার, বিদেশ যাত্রায় বাধা পড়লেও নিম্নতর শিক্ষার্থীদের জন্য অগ্রগতি দেখা যাচ্ছে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে। অনেক দিনের পড়ে থাকা কোনো অসুখ বিসুখের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার কারণে আজ কিন্তু স্বাস্থ্য ভালো হতে পারে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে, যার ফলে কিন্তু নিজেকে দেওয়ার মতন কোনো সময় নাও বাঁচতে পারে। পথে বিভ্রাটে পড়তে পারেন। অপরিচিত কোনো মানুষের প্ররোচনায় পড়বেন না। ফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে ব্ল্যাকমেলের শিকার হতে পারে। বিভিন্ন রকম ফেক কলের মাধ্যমে আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। ভুল কোনো কাজে যুক্ত হয়ে যেতে পারেন। জনহিতকর কোনো কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ভ্রমণের পরিকল্পনা আজ ভীষণভাবে সফল হতে চলেছে। আমদানি রপ্তানির ব্যবসায় ভালো মুনাফা করতে সক্ষম হবেন। শরীরের উপর খুব হয়রানি কিংবা অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে আজ কিন্তু সঠিক টাইমে খাবার গ্রহণ করার জন্য কিংবা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ হয়তো নাও মিলতে পারে। বাজে চিন্তা আজ আপনার মনে কিছু কষ্ট বৃদ্ধি করতে পারে। বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনার উন্মেষ ঘটাতে পারে। লটারি থেকে কিছু আয় হওয়ার যোগ রয়েছে। ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সন্ধ্যের দিকটায় বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে। তার পাশাপাশি দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে কিন্তু সুসংবাদ প্রাপ্তি হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে সঙ্গীত চর্চায় আজ বিফল হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা, মনে কষ্ট বাড়তে পারে। আপনারা যারা দূরে কোথাও কাজের সুবাদে যাত্রা করতে চাইছেন, সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। নিজের কাজে মনোনিবেশ করবেন এবং যাত্রা করার সময় ভগবানকে অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করবেন। নচেত আজ কিন্তু আপনাদের অনেকটা অসম্মান, অপমান হতে পারে, কাজে বাধা পড়তে পারে, বিভিন্ন রকম পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। পিতার পৈতৃক সম্পত্তি থেকে আজ কিন্তু নাতি হিসাবে কিংবা কোনো শরিকের সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন এবং বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। সুযোগ সন্ধানী মানুষের থেকে খুব সতর্ক থাকুন। দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 10 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 37 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার কৃপায় আজ কিন্তু আপনারা বড়সড় কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। তার পাশাপাশি দাম্পত্যের জীবন, সাংসারিক জীবনটি উন্নতির পথে অগ্রগতি করবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। ভাগ্যের পরিবর্তন আনতে পারবেন। মা দুর্গার কৃপায় আজ কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো কিংবা উন্নতি করতে সক্ষম হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
প্রথমেই জানিয়ে রেখি, চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারবেন। ফটকা আয়ে লাভ হতে চলেছে। লটারিতে আজ কিন্তু অনেক অর্থপ্রাপ্তি করতে পারবেন। সারাদিন চিত্তে চাঞ্চল্য ভাব বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হার্ট অ্যাটাক হতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু জ্বর, হাঁটুর ব্যথা, কোমরের যন্ত্রণায় ভুগতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ হতে পারে। সমাজসেবামূলক কাজে শান্তি লাভ করতে সক্ষম হবেন। পারিবারিক সমস্যা মানসিক অবসাদে পরিণত হতে পারে। পারিবারিক সমস্যায় আজ কিছু জর্জরিত হবেন এবং নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াটাই ভালো হবে। কিছুটা শ্রদ্ধাশীল হয়ে উঠুন, তাতে করে ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। বন্ধুদের দিক থেকে বদনামের ভাগীদার হতে পারেন। কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকলে আজ কিন্তু পুলিশি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আজ তেমন কোনো সুযোগ নাও মিলতে পারে। তবে আজ অতিরিক্ত ডিপ্রেশনে না যাওয়াটাই ভালো হবে। স্টেজ শো আবারও পাবেন। সঙ্গীত চর্চায় বেশ ভালো রয়েছে দিনটা। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনার পাশাপাশি আজ কিছু পড়বার প্রবণতা আপনাদের মধ্যে প্রবল মাত্রায় দেখা দিবে। বন্ধুরা, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পড়াশোনায় মনোযোগ দিতে হবে এবং বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাতে করে আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় থাকতে পারে। যারা আজকের দিনে কোথাও ইন্টারভিউ কিংবা কাজের জন্য যেতে চাইছেন, যেতে পারেন। সেদিক থেকে দিনটা মোটামুটি হতে চলেছে। বন্ধু বান্ধবদের কারণে আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। ভাতৃস্থানীয় কিংবা আপনার থেকে ছোট কারোর সঙ্গে আজ পথে ঘাটে আলাপ আলোচনা হতে পারে। বন্ধুত্ব বাড়তে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা থাকলে সবকিছু মিটে যাবে। আপনারা যারা কম্পিউটারে কিংবা টেকনিক্যাল লাইনে কোনো কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ কিন্তু অনেক অর্থ বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। সহকর্মীদের সাপোর্টে আজ কিন্তু বসের কাছেও প্রিয় হয়ে উঠতে পারবেন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসতে চলেছে। বন্ধুরা, আজ অপরিচিত মানুষের কাছে আপনার গোপন কোনো কথা আলোচনা না করাটাই ভালো হবে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন কিংবা নেটওয়ার্ক বিজনেস করছেন, সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনাটা বেশি মাত্রায় রয়েছে। সন্তান স্থানীয় কোনো মানুষের থেকে আজ যুক্তি তর্কে হেরে যেতে পারেন। এক্ষেত্রে ইগো হার্ট হওয়ার কারণে কিন্তু আপনি রাগের বশে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজের রাগ এবং জেদকে কন্ট্রোল করার চেষ্টা করুন। গৃহে কোনো পশু পাখি রাখলে সেক্ষেত্রে মনে দুঃখ কষ্ট বাড়তে চলেছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। জমি সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। দামি কোনো জিনিস কিংবা সোনার কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে। শেয়ারে অর্থলোভ নিয়ে আজ চিন্তা বাড়াতে পারে। এলআইসির এজেন্ট কিংবা কনসালটেন্সির মতন যারা কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কথার স্মার্টনেস নিয়ে আসতে হবে এবং রুচিমার্জিত কথা বলতে হবে। ড্রেসিং সেন্স ভালো থাকতে হবে। তাতে করে আপনাদের প্রফেশনে আপনারা লাভবান হবেন। ট্রাফিক জ্যামে কিংবা গাড়ি নিয়ে কোনো সমস্যায় ফেঁসে যেতে পারেন। কোনো যন্ত্রাংশ খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় চুনি। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় হচ্ছে সকাল 9টা বেজে 6 মিনিট 38 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 11 মিনিট 57 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন এবং সমস্ত বাধা অতিক্রম করে জীবনে এগিয়ে যেতে, কর্মজগতে প্রতিষ্ঠা পেতে সক্ষম হবেন। রাশিচক্রে পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, অভিভাবকদের পরামর্শে আজ সব কাজে কম বেশি জয়ী হতে চলেছেন। তবে সেটি কিন্তু আপনার বন্ধুদের ঈর্ষার কারণ হতে পারে।
তবে তারা আপনার ক্ষতি করতে অক্ষম হবে। তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে সর্বক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চোখ কান খোলা রেখে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তার পাশাপাশি স্ত্রীর সঙ্গে পুরনো কোনো ঝামেলা থাকলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। স্ত্রী যদি পরক্রিয়ায় লিপ্ত থাকে তাকে বোঝানোর প্রয়াস করুন। সন্ততিদের সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করুন। সন্তানরা আজ খারাপ কোনো মাদক দ্রব্য সেবনের ফলে তাদের কিন্তু একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে। তাই সেদিক থেকে তাদের গাইড করার প্রয়োজন রয়েছে। উচ্চশিক্ষায় যে কোনো কাজে সফলতা হতে পারে। কোনো বন্ধুর কারণে কর্মে জটিলতা কেটে যাবে। কর্মজীবনে আজ অনেকটাই বাধা নাশ করে জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আইনি সংক্রান্ত কোনো ঝামেলা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন, যার ফলে বহুদিনের পরে পরিত্রাণ পাওয়ার যে রিলিফটা আজ কিন্তু ভীষণভাবে উল্লাস করে কাটাতে পারবেন। খেলাধুলায় আজ আপনাদের পরিচিতি গড়ে উঠবে। সঙ্গীত চর্চায় সফলতা আসবে। যারা নৃত্যশিল্পী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো রয়েছে। আজ নাচ গানের ভালো স্টেজ পারফরমেন্সের সুযোগ পাবেন। অডিশনেরও সুযোগ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বহুদিন ধরে সঠিকভাবে পড়াশোনায় মনোযোগ না দেওয়ার কারণে আগত পরীক্ষায় কিন্তু খুব খারাপ ফল করতে চলেছেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ মানসিক চাপ থাকতে পারে। যৌথ ব্যবসায় অনেকটাই দুশ্চিন্তায় থাকবেন। যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোথাও কোনো লোন করেছেন সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন খুব শীঘ্রই শোধ করে দেওয়ার। নচেত ঋণের দায়ে আজ আপনাদের কোনো কিছু দামি জিনিস তারা বাজেয়াপ্ত করে নিতে পারে, যার ফলে কিন্তু আপনার কিছু করার নাও থাকতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। গবেষণায় সাফল্য আসবে। যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। বহুদিনের যে গবেষণা আজ কিন্তু আপনাদের সফলতা পেতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, চলাফেরার সময় একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যানবাহনে যারা চলাফেরা করেন কিংবা দু চাকার যানবাহন নিয়ে যারা চলাফেরা করছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। মাদকদ্রব্য সেবন করে কখনোই ড্রাইভ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, গৃহ নির্মাণের সুযোগ হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। কোনো ভালো অনুষ্ঠানের দরুন আজ কিছু খরচাপাতি হতে পারে। দামি খাবার দাবারের জন্য খরচাপাতিও হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। তীর্থযাত্রায় উন্নতি করতে চলেছেন। ভীষণভাবে আনন্দ প্রাপ্তি করতে চলেছেন। অনেক অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। অনেক বন্ধুরাই আজ আপনার শত্রু হতে পারে। তাই সর্বদা চোখ কান খোলা রাখবেন। তার পাশাপাশি প্রেম জীবনটিও মোটামুটি হতে চলেছে। তবে পুরনো প্রেমের সম্পর্কে আর চিড় ধরতে পারে। নতুন করে জীবনে কোনো মানুষের আগমন ঘটতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের ফোনের প্রতি একটা অ্যাডিকশন বাড়ার কারণে ফোনের কিন্তু ক্ষতি হতে পারে। তার পাশাপাশি আপনার চোখ ড্যামেজ হতে পারে। বহুদিনের কোনো ভুলের জন্য আজ কিন্তু অনুশোচনা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:11:00 থেকে দুপুর 1:57:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন নাশ হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। মানসিক দুরবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, মিথ্যা বদনামের দায়ে আজ কিন্তু অনেক শাস্তি ভোগ করতে হবে। ব্যবসায়িক জীবনে পরিশ্রম আজ আপনার সফলতার সিঁড়িতে নিয়ে গেলেও আজ আপনার আপন কোনো মানুষের দ্বারা কিন্তু তাতে বাধা সৃষ্টি হতে পারে। তবে খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা ভালো রয়েছে। পরিশ্রমী মনোভাব ত্যাগ করবেন না। নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন। সৎ থাকার চেষ্টা করুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজেদের ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। অনেক দিনের পুরনো ক্ষত আজ কিন্তু আপনাকে কিছু ভোগাতে পারে। টিটেনাস হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যথা বেদনা বাড়তে পারে।
গুরুজনদের থেকে সাহায্য প্রাপ্তি হতে পারে, তবে পিতার পরামর্শ, পিতার উপদেশ মেনে চললে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের নতুন কোথাও কোনো কাজের জন্য সুসংবাদ আসতে পারে। যারা বেরোজগারি রয়েছেন, ছোটখাটো কাজের সোর্স খুঁজে পেতে পারেন। আয় ইনকাম আপনাদের হওয়ার যোগ রয়েছে। নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে। নিজের বুদ্ধিতে শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং তাদের দ্বারাই আজ আপনার কিছু কার্য সিদ্ধি হতে পারে। কোনো কারণে সারাদিন ভয়ে ভয়ে কাটবে। সন্তানদের থেকে কিছু উপকার প্রাপ্তি হতে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা রয়েছে। সামান্য কথা কাটাকাটির থেকে আজ কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে, তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। পুজো পাঠের জন্য বাড়তি খরচাপাতি হওয়ার যোগ রয়েছে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত ফিল করতে পারেন, তাই নিজের পরামর্শ নিজের কাছে রাখার চেষ্টা করুন এবং যার উপকারের দরকার রয়েছে, পরামর্শের দরকার রয়েছে, তাকেই দেওয়ার চেষ্টা করুন। মা বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাঁধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ স্ত্রীর সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। সন্তানের চাকরির যোগ রয়েছে, তবে নিজেদের ভুলের কারণে, অন্যমনস্কতার কারণে সেই সুযোগও কিন্তু হাতছাড়া হতে পারে। বন্ধুরা, আজ অপরের কিছু দামি জিনিস তার কাছ থেকে আপনি কিন্তু প্রাপ্তি করতে সক্ষম হবেন। অর্থাৎ আজ আপনার পুরনো জিনিস বিক্রি করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নতুন করে জমি বাড়ির সম্পত্তি ক্রয় করার জন্য পরিকল্পনা করতে পারেন। লটারিতে কিছু অর্থ ব্যয় করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদেরই অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ভাতৃস্থানীয় কারুর কাছ থেকে পড়াশোনায় উপকার মিলতে পারে। আপনার আপন কোনো মানুষের সান্নিধ্যে আজ কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। সকালের দিকটায় ধর্ম দর্শন নিয়ে আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি শত্রুপক্ষ থেকে আজ কিন্তু কোনো কাজ উদ্ধার করতে গিয়ে অনেকটা সময় ব্যয় হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। তার পাশাপাশি ব্যবসা নিয়ে সমস্ত রকম দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। কর্মজীবনে আজ পদোন্নতির যোগ রয়েছে। সহকর্মীদের দ্বারা কাজের সাহায্য মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ প্রেশার হাই হতে পারে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার ফলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা ডায়াবেটিস রয়েছেন, অর্থাৎ ডায়াবেটিস রোগী রয়েছেন, প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন এবং ডায়েট চার্ট ফলো করে খাওয়া দাওয়ার গ্রহণ করার চেষ্টা করুন। তার পাশাপাশি প্রেমের জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। সমস্ত রকম বাধা দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। নতুন করে জীবনে প্রেম আসতে পারে। ছোটখাটো একে অপরকে কোনো উপহার দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্কে আরো মাধুর্যতা ফিরে আসতে পারে। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথায় সন্ধ্যার দিকটায় ভুগতে হবে। স্বামীর ওপর সন্দেহবাতিকতার জন্য দাম্পত্যের জীবনে কিছু কলহ সৃষ্টি হতে পারে। নতুন যানবাহন কেনার পরিকল্পনা হতে পারে, তবে যারা ড্রাইভার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থেকে ড্রাইভ করার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:29:30 থেকে সকাল 11:56:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনের সমস্ত শত্রুকে বন্ধু বানাতে সক্ষম হবেন। শত্রু ভয় থেকে নিজেদের উদ্ধার করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবন, প্রেমের জীবনে অগ্রগতি করতে পারবেন। রোমান্টিক ভাব বজায় থাকবে। নতুন করে বন্ধু প্রাপ্তি হতে পারে। শ্রীচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যত বড়দের কথায় গুরুত্ব রাখবেন ততই জীবনে অগ্রগতি করতে পারবেন। পরিবারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন এবং খরচাপাতি বৃদ্ধি পেতে পারে।
বাড়ির ছোট সদস্যদের দিকে কিছুটা নজর রাখার চেষ্টা করুন এবং তাদের সঠিক পথে আনার প্রয়াস করুন। তাদের কিছু আচার আচরণ আজ আপনার মনে কিছু কষ্ট দিতে পারে। নিজেদের আত্মবিশ্লেষণ করতে গিয়ে অনেক উচ্চবাচ্য কথা শুনতে হবে। তার পাশাপাশি সামাজিক কাজকর্ম করতে গিয়ে কোনো অপবাদ পেতে পারেন। তাই চেষ্টা করুন সব ক্ষেত্রে বুদ্ধি লাগিয়ে চলবার। পরিস্থিতি বুঝে কথা বলার চেষ্টা করুন, কাজকর্ম করার প্রয়াস করুন। পাশাপাশি থাকা কিংবা প্রতিবেশীদের সঙ্গে আজ কিছু সমস্যা হতে পারে। পশু পাখি কিংবা গৃহপালিত পশু পাখিকে নিয়ে কিছু কথাকাটি ঝামেলা অশান্তি বাড়তে পারে। অতীতের কোনো কথা আজ আপনার মনে আসার ফলে মানসিক চাপ বাড়াতে পারে এবং ব্লাড সুগারও বাড়াতে পারে। তাই চেষ্টা করুন অতীতের কোনো খারাপ ঘটনা মনে না আনতে। নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখার প্রয়াস করুন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে পরীক্ষা থাকলে কিংবা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ জোর কদমে মনোযোগ সহকারে পড়বার চেষ্টা করুন। অযথা অনলাইন প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দিবেন না, নচেত আজ কিন্তু পড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়তে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। যারা নতুন করে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইছেন কিংবা ডেভেলপমেন্ট করতে চাইছেন নিজেদের, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি পড়ার সূত্রে ভ্রমণের অফার পেতে পারেন। অতিরিক্ত অপুষ্টির কারণে আজ শারীরিক দুর্বলতা ফুটে উঠতে পারে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা ভোগান্তি বাড়াবে। চর্মরোগের যন্ত্রণায় আজ কিছুটা অশান্তি বিরক্ত হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিরিক্ত দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন। তার পাশাপাশি লটারি কাটার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শেয়ারে অর্থলগ্নি চিন্তা বাড়াতে পারে। মিউচুয়াল ফান্ডে অর্থ ইনভেস্ট করলে ঠকে যেতে পারেন। বন্ধুরা, আজ গোপনে কাউকে টাকা পয়সা ধার দিলে সে টাকা পয়সা ফেরত পেতে বহু ঝামেলা হবে। তাই চেষ্টা করুন গোপনে কখনো কাউকে কোনো টাকা পয়সা ধার দিবেন না। প্রেমের বিষয়ে আজ কাছের কোনো মানুষের সঙ্গে শেয়ার করার ফলে আজ কিন্তু আপনার মনে অযথাই সন্দেহের প্রবণতা ঢোকাতে পারে, যার ফলে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্ক নষ্ট হতে পারে, চিড় ধরতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের সম্পর্কের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে, অন্যের পরামর্শ কিংবা অন্যের বুদ্ধিতে না চলতে। আজ আপনার দুর্বলতা সরলতার সুযোগ নিতে পারে, যার ফলে আপনি কিন্তু ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তাই চেষ্টা করুন যেখানে যতটুকু সরলতা দেখানোর প্রয়োজন ততটুকুই দেখাতে। তার পাশাপাশি বন্ধুরা, গাছ থেকে কিংবা উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেতে পারেন, পায়ের হাড় ভেঙে যেতে পারে। তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। ধর্ম বিষয়ক আলোচনায় মনে আনন্দ পাবেন। গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিচালনা করতে গিয়ে আজ কিছু অর্থ ব্যয় হতে পারে। অতিরিক্ত শৌখিনতা কিংবা সৌন্দর্যতা বৃদ্ধি করতে গিয়ে আজ কিছু খরচাপাতি বাড়তে পারে। ইলেকট্রিক জিনিসপত্র কিংবা ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। তাছাড়া বিজনেস করছেন কিংবা বিভিন্ন রকম প্রোডাকশনের ব্যবসা করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ যে কোনো আইনি ঝামেলার থেকে মুক্তি লাভ করতে পারবেন। অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 4, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না। বড় ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারলে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন, সমস্ত আইনি ঝামেলা থেকে মুক্তি লাভ হবে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে সুফল মিলতে পারে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং কর্মজীবনে উন্নতি সফলতা আসবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, সুযোগ সন্ধানী মানুষের থেকে সর্বদা সতর্ক থাকুন। তাদের কোনো কথায় প্রলোচনায় পা দেবেন না।
শারীরিক সম্পর্ক করতে গিয়ে আজ কিছু প্রবলেম দেখা দিতে পারে। তার পাশাপাশি কর্মস্থানের সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকতে থাকতেও আপনার সহকর্মীর দ্বারা কিন্তু তাতে বাধা সৃষ্টি হতে পারে। শুভ কিছু করার কথা ভাবতে পারে এবং শুভ কাজকর্ম আপনার দ্বারাই আজ সম্ভব হতে পারে। প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। ক্রোধ এবং নিজেদের ধৈর্য নিজেদের মধ্যে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। ধৈর্য ধরে কাজকর্ম করুন এবং ক্রোধকে সংযত করে চলবার চেষ্টা করুন। অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে কোনো কাজ করলে কিন্তু পরবর্তী সময় পস্তাতে হবে। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণে যেতে পারেন। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। কারোর থেকে ব্যবসায়িকভাবে উপকার মিলতে পারে। ব্যবসা সম্পর্ক বিষয়ে আজ কিন্তু যে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তার পাশাপাশি মহাজনদের সাহায্যে ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। খুচরো ব্যবসায়ী কিংবা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে ভীষণ অগ্রগতি করতে পারবেন। আপনারা যারা সুগন্ধি প্রসাধনী কোনো বিজনেস করছেন সেক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বস্ত্রালয়ের বিজনেস, মিষ্টান্ন ভাণ্ডার, ইম্পোর্ট এক্সপোর্ট কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর ব্যবসায় উন্নতি করবেন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে অনেকটা জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। আইনি সমস্যা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ মিলতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্তান স্নেহ অন্ধ থাকলে সন্তানদের ভুল ত্রুটি প্রশ্রয় দিতে দিতে পরবর্তী সময়ে কিন্তু আপনাদেরই অনুশোচনায় ভুগতে হতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু সন্তানদের কড়া হাতে শাসন করার চেষ্টা করুন। আমদানি রপ্তানির ব্যবসায় যেরকম ভালো যোগ রয়েছে সেরকম কিছু প্রতিকূল পরিস্থিতি আপনার সামনে আসতে পারে। সঠিক বুদ্ধি লাগিয়ে সবকিছু মানিয়ে চলবার চেষ্টা করুন, নচেত ক্ষতি হওয়ার যোগ রয়েছে। বাজে চিন্তা সারাদিন আপনার মনে কষ্ট বাড়াবে। মাইগ্রেনের সমস্যা, শারীরিক দুর্বলতা আজ আপনার কাজে অলসতা সৃষ্টি করতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে চেট পেতে পারেন। গৃহে কোনো অশান্তির জেরে আজ কিন্তু মানসিকভাবে ডিস্টার্ব থাকবেন। পরিবারের জন্য অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস করেও তেমন কোনো সুনাম নাও মিলতে পারে। বন্ধুরা, আজ খেলাধুলায় বিশেষ পদক জেতার সম্ভাবনা রয়েছে। নৃত্যশিল্পীদের জন্য নিজেদের চাহিদা অনুযায়ী কিংবা নিজেদের পরিবর্তন করার প্রয়োজন রয়েছে। নিজেদের সঠিকভাবে পরিবর্তন না করতে পারলে আজ আপনারা কিন্তু সব জায়গায় হ্যাক্কেল হতে পারেন। কিছু মান সম্মান নষ্ট হতে পারে। অনেক স্টেজ শো থেকে আপনি বাদ পড়তে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে। পড়াশোনায় মোটামুটি সদ্ভাব বজায় থাকবে, আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য অগ্রগতি করতে পারবেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন কিংবা বিশেষ কোনো কোর্সের কমপ্লিটের জন্য পড়াশোনা করছে, ডায়েটিশিয়ান, ফিজিশিয়ান কিংবা ফিজিওথেরাপির বিষয় নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আপনারা যারা অটোনোমাস নিয়ে পড়াশোনা করছেন কিংবা অ্যাস্ট্রোলজি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু নিজেদের পড়াশোনার প্রতি ভীষণভাবে আরো মনোযোগী হতে হবে। বন্ধুরা, আজ কিন্তু ছোটবেলার অনেক পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ মাত্র দেখা হওয়ার কারণে মনে আনন্দ থাকবে। অনেক পুরনো কোনো স্মৃতিচারণে অনেকটা সময় নষ্ট হতে পারে। আপনারা যারা লটারি কাটেন, ফাটকা, জুয়া, সাঁটারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে অনেক অর্থর অপচয় হতে পারে। ভবিষ্যতের অর্থ সঞ্চয়ে বাধা ধরতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 36 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা লাভ করতে পারলে আজ আপনাদের জীবনে অনেক উন্নতির শিখরে পৌঁছতে পারবেন। ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সমস্ত বাধা দূর করতে সক্ষম হবেন। তার পাশাপাশি গৃহে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবেন। সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করে জীবনের লক্ষ্যে এবং উদ্দেশ্যে অগ্রগতি করতে সক্ষম হবেন।